বৌমা, একটু চা আর মুড়ি দাও না। বসে বসে শুধু খাওয়া দাওয়া করা হবে না, আগে বাজার করে নিয়ে আসো, তবে গিয়ে খেতে যাবেন। কিন্তু বৌমা, কাল থেকে যে কিছুই খাইনি। আমি কি আপনাকে খেতে দিইনি? দিয়েছিলাম তো, আপনি খাননি। আমি কি করব? এমন ভাবে বলছেন যেন আমি আপনাকে খেতে দিইনি। পাড়া প্রতিবেশীরা শুনলে কি বলবে? দিয়েছিলে তো শুধু ভাত আর একটু ডাল, ওই দিয়ে কি রোজ রোজ খাওয়া যায় নাকি? আহারে, যেন জমিদার বাবু, খেতে পারেন না? কি আছে আপনার ক্ষমতা? ছেলেটা কষ্ট করে আস্তে আস্তে সবকিছু করছে, আপনার তো কিছুই ছিল না, দেনার দায়ে ডুবেছিলেন। আপনাকে যে ঘর থেকে বাইরে বের করে দিইনি, আপনার ভাগ্য ভালো। আমার সাথে তুমি এইভাবে কথা বলছো? কিভাবে কথা বলবো? যে যেমন তার সাথে সেইভাবেই ব্যবহার করা মানায়। বলছি কি, বাজারে যান, বাজারটা করে আনুন। এই নিন টাকা। দেখবেন বাজার থেকে আবার টাকা খরচ করে খাওয়া দাওয়া করে আসবেন না। টাকা গাছে ফলে না, বুঝেছেন? এই নাও বৌমা তোমার বাজার। এবার আমাকে কিছু খেতে দাও, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। কালকের ভাতটা খাননি, ফেলে রেখেছেন, সেইটাই জল ঢেলে রেখেছি। খেলে খান, নয়তো চলে যান। আসুক আমার ছেলে, আমি ওকে সব বলবো। মরেও না বুড়োটা, জ্বালিয়ে পুড়িয়ে আমাদের শেষ করে দিল। বাড়ি এলি বাবা? দেখ না, তোর বউ আমার সাথে কি খারাপ ব্যবহার করে, আর খেতেও দেয় না। কি বাবা, আসতে না আসতেই আমার বউয়ের নামে নালিশ জানাচ্ছ? আমি সব জানি তুমি কি করো আর কি না করো। যাও তো এখান থেকে, যাও, আমাকে আর জ্বালিও না। কত বড় ভুল করেছি। বাবা মা যখন বেঁচে ছিল, আমিও আমার বউয়ের কথাই শুনেছি, বাবা মায়ের কথা শুনিনি। এখন আমার সাথেও এটাই হচ্ছে। এই জন্যেই বলে, যেমন কর্ম তেমন ফল। না, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। আর ভালো লাগছে না, আমি নিজেকে মেরে ফেলবো। কিন্তু আমি যদি পারতাম আমার পুরনো জীবনে গিয়ে আমার ভুলগুলো শুধরে নেওয়ার, তাহলে আমি অবশ্যই তা করতাম। ভগবান, আমাকে ক্ষমা করো। দাঁড়াও রামকান্ত, আপনি কে বাবা? আমি বাসুদেব। তুমি মৃত্যুর আগে একটা ইচ্ছা প্রকাশ করেছো, তাই আমি সেটা পূরণ করতে এসেছি। এ কি, আমি খাটে শুয়ে আছি? কাল রাতে যে আমি মাদুর পেতে নিচে শুয়েছিলাম, আর এইদিকে কত সকাল হয়ে গেছে, বৌমা আবার আমার ওপর চিল্লামিল্লি করবে। এটা তো আমার বউ, এত কম বয়স, মানে হচ্ছেটা কি? আমি যা দেখছি স্বপ্ন না সত্যি? তার মানে আমি যা দেখছি সেটা স্বপ্ন নয়, সব সত্যি। বুঝেছি, ভগবান আমাকে একটা সুযোগ দিয়েছে সবকিছু ঠিক করার। এবার আমি আর ভুল করব না। কিরে বাবা, তুই আজকে শহরে যাবি তো? আমি কি বলছি, তুই যাস না। তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? একবার আমার বরটা শহরে যাক, তারপর আমি তোমায় আমার আসল খেল দেখাবো। শহরে চলে গেলে সব আগের মতো হয়ে যাবে। না, আমি এখানেই থাকবো। না বাবা, না মা, আমি শহরে যাচ্ছি না। আমি তোমাদের সাথে এখানেই থেকে চাষের কাজে মন দেব। হ্যাঁ গো বৌমা, আর এক পিস মাছ হবে? বাবা, আপনার বয়স হয়েছে, একটু কম খান। এত বয়সে এত লোভ ভালো নয়। আমার সামনে তুমি বাবার সাথে এমন ব্যবহার করতে পারলে কি করে? আমি অনেক মাছ এনেছি, সবাই 2 পিস করে খেতে পারবে। তুমি বাবাকে দাও। শোনো, একটা কথা বলে রাখছি,
তুমি আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমারও তো দাদা আছে, তোমার বৌদি যদি তোমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে তখন তোমার কেমন লাগবে? কি হলো ব্যাপারটা? মানুষটা তো এতদিন আমার সাথে কথায় কথা মেলাতো, কিন্তু এখন হলোটা কি? কি বসে বসে ভাবছো? আমার বাবা মায়ের সাথে যদি ভালো ব্যবহার না করো তাহলে কিন্তু আমি তোমাকে ঘর থেকে বার করে দেব। না না, ঠিক আছে, আর এমন ভুল হবে না। হ্যাঁ রে, সব ফসল তো উঠে গেছে। এবার আমি ভাবছিলাম আলু চাষ করব। না, আলুর চাষ করলে ভালো লাভ হবে না, আর এরপর থেকেই আমাদের দেনার ভাগ বাড়তে থাকে। আমরা দেনায় ডুবে পড়ব, অন্য কিছু চাষ করতে হবে। কি ভাবছিস বলতো? না বাবা, আমাদের জমিতে তুমি আলু চাষ করো না। গ্রামে এবার বেশিরভাগ লোকই আলু চাষ করছে। আমাদের জমিতে বরং তুমি অন্য সবজি চাষ করো, তাতে ভালো লাভও হবে। বলছিস? হ্যাঁ বলছি, একটু বিশ্বাস করো। দেখেছো বাবা, কি সুন্দর ফসল ফলেছে। সবই তো তোর জন্য হয়েছে রে বেটা। চল, আজকে আমরা বাজারে যাব। কি অবস্থা? কেন, কি হয়েছে পাচু? বাজারে আলুর দাম নেই, মজুত করা আলু সব পচে যাচ্ছে। আলু চাষ করে এবার লস খেয়ে গেলাম। তোমাদের তো বেশ ভালোই লাভ হলো। হ্যাঁ, ওই আর কি। আরে তুই বললি, নয়তো আমি আলুই চাষ করতাম। ভাবছি বাবা, আমি শহরে গিয়ে চাষের ব্যাপারে পড়াশুনো করে আসব, যাতে এই গ্রামের মানুষের সাথে চাষের ব্যাপারে আলোচনা করতে পারি। তাদেরও একটা উপকার হবে। প্রত্যেক সপ্তাহে একদিন করে শহরে যাব বাবা। গরম তো পড়েই যাচ্ছে, এবার কি চাষ করব বলতো? সবাই হরেক রকম সবজি চাষ করছে, বরং ফলের চাষ করো। তরমুজ, শশা, এগুলো গরমে খুব চলবে। বাহ, তুই তো ভালো কথা বলেছিস রে বাবা, কিন্তু জল দেব কি করে? নদীতে তো জল অনেক কমে গেছে। চিন্তা করো না বাবা, 3টে জল তোলার মেশিন আমি শহরে অর্ডার করেছি। 2টো ভাড়া খাটাবো, একটা আমরা ব্যবহার করব। গ্রামের লোকেদের হাতে করে জল দিতে অনেক সময় লাগে, আর অনেক টাকাও খরচা হয়। আরে রমাকান্ত, তোদের ওই জল দেওয়ার মেশিনটা একটু দিবি? অবশ্যই দেব, কিন্তু তেল খরচা কিন্তু তোমার, আর ভাড়া হিসেবে 100 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। এমনিতেই লোক লাগিয়ে জল দিতে গেলে অনেক টাকা খরচা হয়ে যায়। এত তরমুজ আর শশা তুই তুলে ফেললি কেন? শহর থেকে লোক আসবে বাবা, এই সব নিয়ে যাবে গাড়িতে করে, আর অনেক টাকা দেবে। তুমি চিন্তা করো না, ওরাই সব করবে, তুমি শুধু হিসাব রাখবে। আমাদের এখন দিন ফিরে গেছে, নতুন বছর আসছে, একটা নতুন শাড়ি দেবে। কেন দেব না? নতুন বছরে তোমাকে, মাকে, সবাইকে নতুন পোশাক দেব। আমি আবার কেন বাবা? আমার কি আর বয়স আছে? কেন না মা, তোমার জন্যই তো আমি আজকে এত বড় কিছু করতে পারছি। অনেক অনেক কৃপা ভগবান, আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন, আর আমাকে অন্যায়ের পথ থেকে রক্ষা করেছেন। কি বলছিলে তুমি? আজকে ভালো টাকা ইনকাম হবে। আমি বাজার থেকে মাংস কিনে আনছি, জমিয়ে মাংস আর গরম গরম ভাত খাবো। ওরে বাবারে, কি জোর লাগলো পায়ে। ও কি ব্যথা করছে, একটু গাছের তলায় বসি। ও এই রে, অনেক দেরি হয়ে গেল। মাংস আনবো বলেছিলাম, মাংস না নিয়ে গেলে ভাত খাবো কি করে? যাই যাই, আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম আর স্বপ্ন দেখছিলাম। ঘরে গেলে বৌমা আবার চিল্লামিল্লি করবে। না না, তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। কি গো, এত দেরি হলো তোমার আসতে? কখন থেকে আমরা সবাই বসে আছি তোমার জন্য ভাত খাবো বলে। কি হলো ব্যাপারটা? ছেলে, বৌমা, বাবা মা কোথায় গেল? আরে এসব তোমার জন্য তোমার ছেলে না খেয়ে বসে আছে। না না, থাক থাক। বাবা,
এইটুকু ভাত খেলে হবে? না, শুধু ভাত কেন খাবেন, মাংস দিচ্ছি। আজকে খাসির মাংস হয়েছে। আপনি খেতে খুব ভালোবাসেন তো, তাই আপনার জন্য নরম তলতলে চর্বিযুক্ত মাংস রেখেছি। এসব আমার সাথে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে বৌমা আমাকে খেতেই দিত না, সেই বৌমা আমার জন্য মাংস আলাদা করে রেখেছে। কি কি ভাবছিস? তুই ভালো কর্ম করেছিস, তাই তুই তোর কর্মের ফল পাচ্ছিস। তার মানে ওসব স্বপ্ন ছিল না? না, ওটা স্বপ্ন ছিল না, সত্যিই ছিল। তুই তোর পুরনো জীবনে ফিরে গিয়ে অনেক ভুল সংশোধন করেছিস। বাবা মায়ের সাথে খুব ভালো ব্যবহার করেছিস, তাই তোর সাথেও ভালো হচ্ছে। তোর ছেলেও তোর মতো হয়েছে। কর্মের ফল আমাদের পেতেই হয়, বুঝলি? তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, মনে রাখিস। আমি যে ভুল করেছি, তোমরা সে ভুল করো না। সবাই সব সময় সমান সুযোগ পাবে না ভুল শোধরানোর।